দুই শক্তিশালী দলের সম্মানিত খেলোয়াড়েরা, ছাত্র যুবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আজকে খেলার সম্মানিত দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা খেলার আয়োজন করেছে, দীর্ঘ 16 থেকে 17 বছর তাদের পায়ে ছিল ইন্দ্রজয়ী, তাদের হাতে ছিল হ্যান্ডকাপ, তাদের কণ্ঠ ছিল বাতিলের হাতে স্তব্ধ, তারা ছিল কারাগারে জেল নির্যাতন নিষ্কৃষ্ট মজলুমদের। এখান থেকে ছুটে এসে জাতির কর্মদার যারা জাতিকে যারা আগামী নেতৃত্ব দেবে, সেরকম তরুণ এবং যুবকদের জন্য একটি বর্ণাঢ্য খেলার আয়োজন করেছেন। এই খেলার শুরু থেকে আজকের দিন পর্যন্ত কোনো ধরনের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছি এবং তারা আগে তাদের নেতৃত্ব দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই খেলায় 24টি গ্রামের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে, তাদের বক্তব্য শ্রদ্ধা করে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলা পাস এবং এটা থাকবে, কেউ প্রধান হবে, কেউ সেকেন্ড হবে, কেউ তৃতীয় হবে, এটা থাকবে। তবে আমাদের খেলে একটি প্রমাণ করেছি যে আমরা খেলতে পারি। আমরা একটা ভারতের বিরুদ্ধে এই খেলা, সন্ত্রাসের বিরুদ্ধে এই খেলা, বেগুনবাজের বিরুদ্ধে এই খেলা, আজকে নৈতিকতা বিবর্জিত তাদের বিরুদ্ধে এই খেলা, আজকে এই খেলা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। জুলাই অগস্টে যারা সাহায্য গ্রহণ করেছে তাদের জন্য এই খেলাটি উৎসর্গ করছি। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং যাতে 100 বছরে পথ না হারায়। আজকের তরুণ এবং যুবকরা যারা এখানে উপস্থিত, আমরা সিদ্ধান্ত নিতে হবে লাল সবুজের পতাকাটা আমাদের, ৫৭,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ আমাদের। এই বাংলাদেশের কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে। এরকম একটি প্রত্যয় নিয়ে এই তরুণ এবং যুবকরা আগামী হুঁশিয়ার করবে, চট্টগ্রাম করবে, বাংলাদেশ করবে। সম্মানিত যুবক ভাইরা, আগামী 21 ডিসেম্বর চট্টগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ঐতিহাসিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই যুব সম্মেলনে আজকে সবাইকে অংশগ্রহণ পাওয়ার দিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবতার মুক্তি, বাংলাদেশ জামাত ইসলামী